Hello dear viewers, welcome back again another new video. Today now I am going to discuss another important thing, and that is preposition. Let's start with me. Preposition. পদান্বয়ী অব্যয়. Actually preposition, this is one part of parts of speech, and প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশনের সংজ্ঞা কি, হোয়াট ইজ প্রিপোজিশন, হোয়াট ইজ প্রিপোজিশন. প্রিপোজিশন is a word which is placed before noun or pronoun to show its relation with the other words of sentences. What is preposition? Preposition is a word which is placed before noun or pronoun to show its relation with the other words of sentences. অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে অনেকগুলো শব্দ থাকে, এই শব্দগুলো নাউন বা প্রোনাউনের সাথে কি সম্পর্ক বিদ্যমান সেটা মূলত প্রিপোজিশন দ্বারা শনাক্ত করা হয়, আইডেন্টিফাই করা হয়. এখন আমরা যদি প্রিপোজিশনের অ্যানাটমি বিশ্লেষণ করি বা প্রিপোজিশনের গঠন বা প্রকারভেদ নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি প্রিপোজিশন 6 প্রকার. প্রিপোজিশন 6 প্রকার. নাম্বার 1, সিম্পল প্রিপোজিশন. সিম্পল প্রিপোজিশন. সিম্পল প্রিপোজিশন জিনিসটা কি? যে সমস্ত প্রিপোজিশন একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত তাকে সিম্পল প্রিপোজিশন বলে. সিম্পল প্রিপোজিশন 14টির মতো আছে. এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এট, ইন, বাই, টু, ফর, আপ, উইথ, এক্সেট্রা. এই শব্দগুলোকে বলা হয় সিম্পল প্রিপোজিশন. নাও come to the second point, and that is double preposition. Double preposition. Double preposition জিনিসটা কি? ডাবল প্রিপোজিশন হচ্ছে দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে যে প্রিপোজিশনটা গঠিত হয় তাকে ডাবল প্রিপোজিশন বলে. যেমন উইথ একটা সিম্পল প্রিপোজিশন, তার সাথে আউট কানেক্ট করে হচ্ছে উইদাউট. আপ একটা সিম্পল প্রিপোজিশন, টু কানেক্ট করে হচ্ছে আপ টু. উইথ আরেকটা সিম্পল প্রিপোজিশন, তার সাথে ইন কানেক্ট করে হয় উইথ ইন. ইন একটা সিম্পল প্রিপোজিশন, তার সাথে টু কানেক্ট করে হয় ইনটু, এক্সেট্রা. অর্থাৎ যেখানে দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা প্রিপোজিশনে পরিণত হয় সেই প্রিপোজিশনকে বলা হয় ডাবল প্রিপোজিশন. নাও কাম টু দ্য next point, and now I am going to discuss about compound preposition. Compound preposition. Compound preposition জিনিসটা কি? এটাও ডাবল প্রিপোজিশনের মতোই, অর্থাৎ there is a good similarity between double preposition and compound preposition. Compound prepositionের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এটা কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হবে. যেমন বাই একটা সিম্পল প্রিপোজিশন, হাইন্ড এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে বিহাইন্ড. বাই একটা সিম্পল প্রিপোজিশন, সাইডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে বিসাইড. অন একটা সিম্পল প্রিপোজিশন, ক্রসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে অ্যাক্রস. ডাবল সি, অ্যাক্রস. তারপরে এরকম হচ্ছে অন একটা সিম্পল প্রিপোজিশন, লং এর সাথে যুক্ত হচ্ছে অ্যালং.
অর্থাৎ সাচ টাইপ অফ প্রিপোজিশন উইল বি রিগার্ডেড অ্যাজ কম্পাউন্ড প্রিপোজিশন। এগুলো একটা সিম্পল প্রিপোজিশন নেবে, আর একটা ওয়ার্ড এটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। অর্থাৎ সিম্পল প্রিপোজিশন যখন ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠন করবে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলবে। কাম টু দ্য নেক্সট পয়েন্ট অ্যান্ড নাম্বার 4, দ্যাট ইজ ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন অর্থাৎ এই ফ্রেজ শব্দটায় আমরা ফ্রেজ বলতে বুঝি যে যেখানে এক বা একাধিক শব্দ থাকবে, সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। আর ফ্রেজ কিছু সিলেক্টিভ ফ্রেজ প্রিপোজিশন আছে ইংলিশে, সেগুলোর আইডেন্টিফাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন এগুলোর সামনে এবং পিছনে একটা করে সিম্পল প্রিপোজিশন থাকে, যেমন ইন স্টেড অফ, এটার অর্থ হচ্ছে পরিবর্তে, পরিবর্তে। আই উইল টেক এ পেন ইনস্টেড অফ এ পেন্সিল, অর্থাৎ পরিবর্তে ব্যবহৃত হয়। একটা সিম্পল প্রিপোজিশন, একটা সিম্পল প্রিপোজিশন। ইন অর্ডার টু, ইন অর্ডার টু হচ্ছে কি জন্য। অন অ্যাকাউন্ট অফ, জন্য। উইথ এ ভিউ টু, জন্য। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ হচ্ছে সত্ত্বেও, গরিব হওয়া সত্ত্বেও সে সুখী। ইন স্পাইট অফ বিং পোর হি ইজ রিচ, হি ইজ, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ হ্যাপি। ইন স্পাইট অফ বিং, in spite of being aged old he is active. In spite of being young he is proactive. It type of sentence. Now dear viewers, come to the next point. Now I am going to discuss about number 5, and that is detached. Detached preposition. Detached preposition জিনিসটা কি? যে সমস্ত প্রিপোজিশন সিম্পল, স্পেশালি সিম্পল প্রিপোজিশন বাক্যের শেষে সম্পর্কহীন অবস্থায় বসবে সেটা হবে ডিটাচড প্রিপোজিশন। যেমন হোয়াই ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াই ইজ ঢাকা ফেমাস ফর। তারপর হতে পারে হোয়ার ডু ইউ লিভ ইন, হোয়ার ডু ইউ লিভ ইন। হোম ডু ইউ লিভ উইথ, কার সাথে তুমি বাস করো, কোথায় তুমি বাস করো। হোয়াই ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কিসের জন্য বিখ্যাত। অর্থাৎ এই প্রিপোজিশনগুলো সিম্পল প্রিপোজিশন এবং বাক্যের শেষে একটা সম্পর্কহীন অবস্থায় বসেছে। সো এই টাইপের প্রিপোজিশনকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, নাও কাম টু দ্য লাস্ট পয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড, ডিসগাইজড প্রিপোজিশন, এই ডিসগাইজডের বাংলা হচ্ছে ছদ্মবেশী। অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে, নিজের রূপ পরিবর্তন করে, নিজের রূপ লুকিয়ে যে সমস্ত প্রিপোজিশন ব্যবহৃত হয় সেগুলোকে বলে ডিসগাইজড প্রিপোজিশন। যেমন আই গেট আপ অ্যাট 6 o'clock। ডিয়ার ভিউয়ার্স, এই যেখানে অ শব্দটা আছে এখানে মূলত প্রিপোজিশন অফ বসেছে, কিন্তু অফটা অরূপ ধারণ করে বসেছে, এই জন্য এটা একটা ডিসগাইজড প্রিপোজিশন। হি ওয়েন্ট এ হান্টিং, সে একটি শিকারে গিয়েছিল, এখানে অন বসেছে এ রূপ ধারণ করে, এই জন্য এখানে এটা হচ্ছে একটা ডিসগাইজড প্রিপোজিশন। অর্থাৎ অন এবং অফ স্পেশালি দুইটারই ব্যবহার পাওয়া যায় ইংরেজিতে, যারা ডিসগাইজড রূপ ধারণ করে বসতে পারে। এই হচ্ছে আজকে আমার প্রিপোজিশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কানেক্টেড উইথ মি।